আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। টিকিটের চড়া দাম নিয়ে যুক্তরাষ্ট্রে ফিফাকে আইনি নোটিশ। ফের মেডিকেল পরীক্ষায় নেইমার, প্রথম অনুশীলনেই অনুপস্থিত। রাতে ম্যাচ, ভিডিও অ্যানালিস্ট যোগ দিলেন সকালে। ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু। আসন্ন বিশ্বকাপে টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে ফিফাকে আইনি নোটিশ পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউজার্জি অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। অতিরিক্ত মূল্য নির্ধারণের পরও স্টেডিয়ামে দর্শককে যথাযথ আসন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জানিয়ে তদন্ত করছে এই দুই অঙ্গরাজ্য। স্থানীয় সময় বুধবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিতিয়া জেমস এবং নিউজার্সির জেনিফার ড্যাভেনপোর্ট জানান, 2026 বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিটের দাম আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। টিকিটের চাহিদার ওপর ভিত্তি করে দাম কমানো বাড়ানোর জন্য ফিফা এবারই প্রথম ডায়নামিক প্রাইসিং পদ্ধতি ব্যবহার করেছে। তবে সাধারণ ফুটবল প্রেমীদের অভিযোগ, ভালো মানের আসনের জন্য টাকা দিলেও তুলনামূলক নিম্নমান ও কম আকর্ষণীয় আসন মিলছে। টিকিট ক্রেতাদের এমন অভিযোগ নজরে আসার পর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আইনি নোটিশ পাঠানোর মতো পদক্ষেপ নিয়েছে। ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় গত অক্টোবরে। চড়া দাম নির্ধারণের বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিপুল চাহিদার বিষয়টি সামনে আনেন। দাবি করেন, এত চাহিদার বিপরীতে আসন সংখ্যা বা টিকিট সরবরাহের সক্ষমতা সীমিত। আইনি নোটিশে ফিফার কাছে দুই অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণের কাঠামো, স্টেডিয়ামে আসনের অবস্থানের ভিত্তিতে মূল্য নির্ধারণের পদ্ধতিসহ আরও কিছু বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিতিয়া জেমস বলেন, কাউকে যেন কৌশলে বোকা বানিয়ে আকাশচুম্বী দাম দিতে বাধ্য করা না হয়। পাশাপাশি গ্রাহক যে আসনের টিকিট কেটেছেন তাদের সেটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশ্বকাপের প্রস্তুতির প্রথম অনুশীলনে মাঠে নামেননি ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফে চোটের কারণে তাকে আরও কিছু মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ). বুধবার ব্রাজিল দলের অনুশীলন শুরুর আগে নেইমার দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিলেও পরে তাকে চিকিৎসকদের সঙ্গে হাসপাতালে যেতে দেখা যায়। সিবিএফের মেডিকেল বিভাগ জানিয়েছে, চোটের সুনির্দিষ্ট অবস্থা জানতে অতিরিক্ত পরীক্ষা করানো হয়েছে। গত 17 মে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। করিতিবার বিপক্ষে সেই ম্যাচের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে এমআরআই স্ক্যান করাতে যান নেইমার। চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী রোববার ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে মাঠে নামবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর 5 জুন মিসরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। তবে মঙ্গলবার সান্তোসের কোপা সুদামেরিকানা ম্যাচ দেখতে গিয়ে নিজের চোট নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন নেইমার। সাংবাদিকেরা চোট নিয়ে প্রশ্ন করলে তিনি পাল্টা বলেন, কি সমস্যা? নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম অনুশীলনে 23 জন ফুটবলার যোগ দেন। অনুপস্থিত ছিলেন শুধু নেইমার ও ডান প্রান্তের ডিফেন্ডার দানিলো। কোপা লিবার্তাদোরেসে ক্লাবের ম্যাচ খেলার কারণে দানিলো বিশ্রামে ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে পরে দলে যোগ দেওয়ার কথা রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের মার্কিনিওস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেলির। সূত্র ইএসপিএন। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিডিও অ্যানালিস্ট মেহেদী হাসান সিদ্দিকী। বৃহস্পতিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ম্যাচ ভেন্যু গোয়ায় পৌঁছান তিনি। আজই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে বাংলাদেশ। গ্রুপ বি এর এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। ভারতের মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি খেলাধুলার চ্যানেল টি স্পোর্টস। একটি দলের কোচিং স্টাফদের জন্য ভিডিও অ্যানালিস্টকে বলা হয় কৌশলগত চোখ। বিভিন্ন ডেটা ও অনুশীলনের ভিডিও রেকর্ড করা এবং ম্যাচ বিশ্লেষণ করে প্রতিপক্ষের শক্তি দুর্বলতা খুঁজে বের করাই তার মূল কাজ। এর মাধ্যমে তিনি ফুটবলারদের উন্নতির জন্য পরামর্শ দিয়ে থাকেন। তবে দেশের ফুটবলের নিয়ামক সংস্থা বাফুফে মেহেদীকে শুধু এই সাফ টুর্নামেন্টের জন্যই দায়িত্ব দিয়েছে। ফলে থাইল্যান্ড ও ভারতের অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে থাকা হয়নি তার। মেহেদী বলেন, আমি দূর থেকেই প্রতিপক্ষ দলগুলো, বিশেষ করে মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতকে নিয়ে কাজ করেছি। বাফুফের দেওয়া সুযোগ সুবিধা ব্যবহার করে আমি এই 4 দলের প্রতিটির 5টি করে ম্যাচ বিশ্লেষণ করেছি। ভারতীয় ভিসা পেতে দেরি হওয়ার কারণেই আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি বলে জানান তিনি। মেহেদী আরও বলেন,
প্রধান কোচ পিটার বাটলারের চাহিদা অনুযায়ী আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তিনি গ্যালারিতে বসে ভারত ও মালদ্বীপের ম্যাচটি দেখেছেন। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগেই কোচের কাছে নিজের সব বিশ্লেষণ জমা দিতে পুরোপুরি প্রস্তুত বলে জানান মেহেদী। উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 11-0 গোলে হেরেছে মালদ্বীপ। ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলে হোসেন শেখের 25 কোদালের আঘাতে ফুলজান বেগম 60 নামে এক বৃদ্ধা মা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 9টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে। ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হাসান শেখ হাফিজার শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, হোসেন শেখ শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে তিনি একা থাকতেন। সকালে হোসেন শেখের ঘরের সামনে তার মা ফুলজান বেগম ফুলগাছের চারা রোপণ করতে যান। এ নিয়ে মা ছেলের মাঝে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফকির তাইজুর রহমান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ঘটনার পর অভিযুক্ত হোসেন শেখ পালিয়ে গেছেন। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।